আজকে আমি আপনাদের কীভাবে কোনো ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নিতে হয় সেটা শেখাবো। এটা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি wikipedia.com খুললাম। গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করে খুললাম। wikipedia.com থেকে আমি ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট কীভাবে নেওয়া হয় সেটা শেখাবো। এখানে সার্চ করলাম স্যামসাং। এই জন্য আপনাদের আগে গুগল ওয়েব স্টোরে যেতে হবে। গুগল ব্রাউজারে গিয়ে এই জায়গায় 6টা 9টা যে দেখছেন ডট, এখানে ক্লিক করলেন। এখানে ক্রোম ওয়েব স্টোরে যাবেন। এই ক্রোম ওয়েব স্টোর খুললেন। সার্চ করলেন স্ক্রিন বলে যেই সার্চ করলেন গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এই এক্সটেনশনটা খুললো। ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড টু কোনো স্টেশন বলে অপশনটা আসবে, কিন্তু আমার আগে থেকে করা আছে অ্যাড, এখানে রিমুভ ফ্রম কোনো অপশনটা দেখাচ্ছে। মানে ক্লিক করলে এটা কোনো স্টোরটা আপনার এক্সটেনশন হিসাবে গুগল ক্রোম ব্রাউজারে থেকে যাবে। এরপর আপনি এটাকে এখানে যখন ডিসপ্লে হবে রাইট ক্লিক করে পিন আপ করলেই এর উপরের মেনু বারে দেখুন শো করবে। এখানে এটা এই যে দেখছেন গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এইটা দেখাচ্ছে। স্ক্রিন ভিডিও গেলাম, এর গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার যেটা দেখছেন, এখানে ক্লিক করলে দেখুন আস্তে আস্তে স্ক্রিন ক্যাপচারটা প্রোগ্রেস হচ্ছে। লেফট সাইড থেকে রাইট সাইডে একটা কার্সারের মতো সার্কেল অবজেক্ট মোবাইল থাকছে। যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো স্ক্রিনটা ক্যাপচার হয়ে যাবে, পুরো ক্যাপচার হয়ে গেল। এটাকে এরকমভাবে দেখাচ্ছে, লম্বাভাবে। এখান থেকে ডান সাইডে ডাউনলোড ইমেজ, এইখানে অপশনটা আছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করলেই স্ক্রিন ক্যাপচারটা পুরো ডাউনলোড হয়ে গেল। স্ক্রিন ক্যাপচার দেখাচ্ছে ডাউনলোড অপশন। এখানে এই যে পুরো দেখাচ্ছে। এটাকে জুম ইন করলে এটা বড় হবে। এই জুম ইন করলাম, দেখুন। এবার আপনি স্ক্রল করে নিচের দিকে নামবেন, 32 দেখাচ্ছে। পুরো স্যামসাং ওয়েব পেজটা যেটা আছে 32 পুরোটা একসাথে স্ক্রিনশট হয়ে গেল। এবার আপনারা যে কোনো ওয়েবসাইটে স্ক্রিনশটটা নিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা
লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।